My dear lovely learners, you are most welcome in this class. My name is Dilip from DKD English. তুমি যদি আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে প্রথমে এই ভিডিওটা একটু ভালো করে মনোযোগ দিয়ে স্কিপিং করা ছাড়া ওয়াচ করো। যদি তোমার এই ধরনের টেকনিকগুলো ভালো লেগে থাকে বা তুমি যদি মনে করো যে এই ধরনের ইজি টেকনিক্যাল ওয়েতে শিখতে পারবে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অশেষ ধন্যবাদ এবং স্বাগত জানাই এই ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে যে কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। খুব ইজি একটা জিনিস এবং তোমরা জানো যে এই কানেক্টরস যদি তোমাকে করতে হয়, গ্রামার তো বুঝতে হবে, পাশাপাশি যেটা খুব বেশি করে বুঝতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডস মিনিংস, অর্থাৎ শব্দার্থ। ইংরেজি শব্দার্থগুলো তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে আমার মনে হয় কি রুল না জেনেও তুমি এটা সাকসেসফুলি করতে পারো। নিয়ম অনুযায়ী কি করতে হবে, প্রথমে প্যাসেজটা ভালো করে পড়বে, এর অর্থটা বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। আমি কি করছি, আমার নিয়ম অনুযায়ী আমি তোমাদেরকে যেভাবে শিখিয়েছিলাম আগে থেকে বলে আসছিলাম, এখন সেগুলো কি করছি, পাশাপাশি এখানে একটু লিখে রাখার চেষ্টা করছি বা লিখে দেওয়ার চেষ্টা করছি তোমার হেল্পের জন্য। কিরকম হেল্প, তুমি এখান থেকে বুঝতে পারছো যে এখানে হয়তো এই শব্দগুলোর উপস্থিতি আছে এবং তুমি চাইলে এই শব্দগুলো তোমার খাতায় লিখে নিতে পারো, বা প্রথমে এগুলো যদি জানা থাকে তাহলে এটা ভালো, আর যদি জানা না থাকে এগুলো খাতায় আর ডায়েরিতে লিখে আগে এই শব্দের অর্থগুলো ভালো করে মুখস্থ করে ফেলো। এই শব্দগুলো যে শুধুমাত্র এই প্যাসেজে থাকবে এমন কোনো কথা নেই, তুমি অন্য কোনো প্যাসেজে বা টেক্সটে এই ধরনের শব্দগুলো পাবে, আর সেখানে তুমি এই অর্থগুলো আর শিখতে পারছো না, এখান থেকে তোমার শেখা হয়ে গেলে জানা হয়ে গেল, তখন সেই ধরনের প্যাসেজগুলো করতে তোমাকে তেমন ব্যাক পেতে হবে না বা তেমন চাপ নিতে হবে না। এই ছোট্ট প্যাসেজের মধ্যে যে শব্দগুলো আমি ইম্পর্টেন্ট মনে করেছি তোমাদের জন্য সেগুলি হচ্ছে কি দেখো, ফরচুন ভাগ্য, প্রভাব যথাযথ, ডিভিশন ভাগ, অ্যাকর্ডিংলি অনুরূপভাবে বা সেইভাবে, প্রস্পার উন্নতি করা, আদারওয়াইজ অন্যতা করা, ডিপেন্ড ক্ষতিপূরণ দেয়া, কালপেবল নিন্দনীয়, কমিট জড়িত হওয়া, সুইসাইড আত্মাহুতি দেওয়া বা আত্মহত্যা করা। যখন এই শব্দের অর্থগুলো তোমার জানা হয়ে গেল বা জানলে, তখন এই প্যাসেজের বাংলা মিনিংটা তোমার কাছে সহজ হয়ে যায়। দেখো, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন। মানুষ নিজে তার ভাগ্যের কারিগর। ড্যাশ হি মেক্স প্রপার ডিভিশন অফ হিজ টাইম। সে তার সময়ের যথাযথ ভাগ করে থাকে, বিভাজন করে থাকে। ড্যাশ ডাস ইজ অ্যাকর্ডিংলি, সেই অনুসারে তার কর্তব্য কাজ করে থাকে। হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ। সে অবশ্যই জীবনে উন্নতি নিশ্চিতভাবে সে জীবনে উন্নতি করতে পারে। ডাস আদারওয়াইজ, যদি অন্যতা করে, হি ইজ শিওর টু ডিপেন্ড, তাকে কি করতে হয়, নিশ্চিতভাবে ক্ষতিপূরণ দিতে হয়। ড্যাশ ইট ইজ টু লেট, যেটা যখন এটা কি হয়, দেরি হয়ে যায়। টু কিল টাইম ইজ, সময় নষ্ট করা বা সময় ক্ষতি করা। ড্যাশ কালপেবল অ্যাজ টু কমিট সুইসাইড, অর্থাৎ আত্মহত্যা করা স্বামী বা আত্মহত্যা করা কি মত নিন্দনীয় অপরাধ।
তাহলে এখন জিনিসটা তোমার কাছে ইজি হয়ে গেল। করে ফেলো। কিভাবে করবে? আগে তুমি যদি, আমি বারবার বলেছি এই ধরনের এক্সারসাইজ করার আগে তুমি যখন শিখতে যাবে বা তোমার রুলস গুলো জানা থাকবে, তখন তুমি কি করবে? আগে ফটাফট ফটাফট আনসার গুলো করে ফেলবে। এরপরে তুমি মানে ভেরিফাই করবে তোমার কতটুকু সত্য হচ্ছে বা কতটুকু শুদ্ধ হয়েছে, কতটুকু অশুদ্ধ হচ্ছে সেগুলো। তো এটার ক্ষেত্রেও তাই। আমি কি বলবো যে জাস্ট ভিডিওটা একটু পজ করে তারপর তুমি আনসার গুলো লিখবে। এরপরে আমার সাথে মিলাম যে কোনো ধরনের এক্সারসাইজ। Man is the architect of his own fortune. He makes proper division of his time. যদি যদি সে তার সময়ের যথাযথ বিভাজন বা ভাগ করে ফেলে, যদি if conditional sentence and does his duties accordingly, তাহলে প্রথমটা কি আসছে? if be and does his duties accordingly, he is sure to prosper. If he does otherwise, if he does otherwise, he is sure to repent when it is too late, যখন এটা দেরি হয়ে যায়, যখন when to kill time dash culpable as to commit suicide, অর্থাৎ আত্মহত্যা করার মতো যত তত মতো এই ধরনের যে এক্সারসাইজ গুলো করতে হয় বা fill in the blank দিয়ে করতে হয়, আমরা কিসের সহযোগিতা নিয়ে থাকি? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ অফ ডিগ্রি, যেটা আমরা কি বলি অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি। তো এটা হচ্ছে যে পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভে ইস আছে, এখানে দেখো এস আছে, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আছে। সুতরাং এর আগেরটা কি হতে পারে? এর আগেরটা সো হতে পারে, অ্যাস হতে পারে। তাহলে হয় তুমি সো দিতে পারো অথবা অ্যাস। ওকে, শেষ। কতক্ষণ লাগলো? হয়তো আমি প্রথম দিকে কিছু জিনিস বোঝাতে বা বলতে একটু সময় নিচ্ছে, কিন্তু এটা করতে ক মিনিট সময় লাগলো? জাস্ট 2-3 মিনিট। যদি তুমি মিনিটটা ভালো করে বুঝতে পারো, আমি মনে করি কি এইভাবে শেখাটাই তোমার জন্য ভালো হবে বা উপযুক্ত হবে। ওকে, এখন তাহলে এটাও করে ফেলো। খুব ইজি একটা জিনিস যেটা তোমাদের সবার জানা আছে, সে লেজ কাটা শেয়ালের গল্প। সেই গল্পের উপর বেস করে কানেক্টরস। সুতরাং আমার মনে হয় এটা করতে তেমন কোনো সমস্যা হবে না, খুব সহজেই করে ফেলতে পারবে। করে ফেলো। আমি একটু সরে গেলাম, তুমি ভিডিওটি একটু পজ করো, আনসার করে ফেলো। এরপরে আমার সঙ্গে মিলাও যে তোমার কতটুকু শুদ্ধ হলো, তুমি কতটুকু এগিয়ে আছো, কতটুকু বুঝতে পেরেছো বা বুঝতে পারছো। আগে পুরো টেক্সটটা পড়ে ভালো করে এর অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করো, তাহলে কানেক্টরস গুলো বসাতে তোমার জন্য খুব সুবিধা হবে। আর যেহেতু গল্পটা জানো, আমার মনে হয় অসুবিধার কোনো প্রশ্ন আসছে না। আমি তারপর একটু বুঝিয়ে দিচ্ছি। Once upon a time there lived a fox. এক সময় একটা খরগোশ বাস করত। Dash was very clever. চালাক ছিল। He lived in a jungle in a very hot country. সে একটা উষ্ণ দেশে, একটা জঙ্গলে, মানে খুব উষ্ণ একটা দেশের একটা জঙ্গলে বাস করত, বাংলাদেশ। One day, একদিন, Mr. Fox was walking through the jungle. সেই ফক্স সাহেব কি করছিল? জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল। He fell into a trap. সে একটা ফাঁদে পড়ে গিয়েছিল। After trying very hard, খুব কঠোর চেষ্টা করার পর, he could get out of the trap. সে
ফাঁদ থেকে বেরিয়ে আসতে পেরেছিল। লস্ট হিজ টেল, লেজ, তার লেজ হারিয়েছিল। উইদাউট হিজ টেল মিস্টার ফক্স লুকড ভেরি স্ট্রেঞ্জ। তার লেজ ছাড়া ফক্স সাহেবকে কিরকম লাগছিল? খুব অদ্ভুত দেখাচ্ছিল। ড্যাশ হি ফেল্ট ভেরি স্যাড অ্যান্ড অ্যাশন। তার জন্য কি হলো? সে খুব দুঃখিত হলো বা দুঃখ অনুভব করলো এবং লজ্জা পেয়েছে বা লজ্জিত হয়েছে। সুতরাং এটা খুব ইজি একটা জিনিস, তাহলে করে ফেলো। আমি এখানে তেমন কোনো হার্ড ওয়ার্ড নাই বলে এখানে আর ওয়ার্ড মিনিং লিখলাম না, মুখে বলে দিলাম। এখন আনসার কি হবে? এতে কি হচ্ছে দেখো, once upon a time there lived a fox was very clever. That was very clever হতে পারে, which was very clever হতে পারে একটা রিলেটিভ প্রনাউন দ্যাট অথবা which এর যেটি যেটি দেয়ার লিভড এ ফক্স, এখানে হয়তো শেষ হয়ে গেল। was very clever, তার মানে কি ইট ওয়াজ ভেরি ক্লেভার। তো ইটের জায়গায় বা হি এর জায়গায় আমরা সেটা কি করছি? একটা রিলেটিভ প্রনাউন নিয়ে এসেছি, সেটা হচ্ছে দ্যাট বা হুইচ। এরপরে হি লিভড ইন এ জঙ্গল ইন এ ভেরি হট কান্ট্রি দ্যাট বাংলাদেশ। বাংলাদেশের মতো, বাংলাদেশের মতো কি হবে? লাইক, লাইক বাংলাদেশ। One day that Mr. Fox was walking. That Mr. Fox was walking. Past continuous tense. তো past continuous tense কে যদি এখানে লিখতে হয়, এখানে যে শব্দটা বসালে পরবর্তী সেন্টেন্সটা বা ওই শব্দটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে হয়, সেই শব্দটা কি? সেই শব্দটা হচ্ছে হোয়াইল, WHIL, যখন, যখন সে হাঁটছিল। The jungle he fell into a trap. After trying very hard he could get out of the trap. সে ফাঁদ থেকে বেরিয়ে আসতে পেরেছিল। But lost his tail, কিন্তু তার লেজ হারিয়েছে। Without his tail, Mr. Fox looked very strange. As he felt very hard, and এবং সে দুঃখিত হয়েছিল। and হতে পারে বা and so হতে পারে, and so হতে পারে বা আরো দুই একটা হতে পারে। আসলে কানেক্টর যে একটাই হবে সব জায়গায় এমন কোনো কথা নেই। সুতরাং কি বুঝতে হবে? ওয়ার্ড মিনিং তোমাকে ভালো করে বুঝতে হবে। আমি কিন্তু বারবারই তোমাদেরকে এই একটা জিনিস বোঝাবার চেষ্টা করছি খুব বেশি করে, যে একটা জিনিসের উপর খুব বেশি গুরুত্ব দিচ্ছি, সেটা কি? ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি। এরপরে হচ্ছে গ্রামার। তো আমার মনে হয় তুমি যদি আমার কথাটা খুব মেনে চলো, আমার উপদেশ অনুসারে কাজ করো, তাহলে দেখবে যে কিছুদিনের মধ্যে তুমি ইংরেজিতে খুব ভালো একটা রেজাল্ট করছো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।